রবির স্থিতি যেহেতু ভালো, কোনো খারাপ বিষয় এখানে দেখা যাচ্ছে না। আর রবি বুধ যখন একসাথে প্রবেশ করবে তখন আবার নতুন করে 15 জুনের পর সপ্তম স্থানে বুধাদিত্য যোগ তৈরি হবে। ফলে দাম্পত্য জীবন ভালো থাকবে। আপনি যদি লেখালেখির কাজ করেন, যারা বই লিখছে, ব্লগিং করছেন, তাদের ক্ষেত্রেও যেমন অত্যন্ত শুভ। টেকনিক্যাল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, কিংবা মেডিকেল প্রফেশনের যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সব দিক থেকে ভালো যাবে এই মাস। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, আপনারা না সাবধান হয়ে যান। কারণ জুন মাসে প্রায় প্রত্যেকটা মানুষ আপনার পয়সার পেছনে দৌড়তে পারে। অর্থাৎ যে অর্থ আপনি রোজগার করবেন জুন মাসে, সেই অর্থ সামলে রাখার ব্যবস্থা করুন। বিশেষ করে সেই সব মানুষদের থেকে সাবধানে থাকুন যাদের নজর আপনার উন্নতি এবং আপনার অর্থের ওপর পড়তে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস 2024-এর মাসিক রাশিফল। কেমন থাকবে আপনাদের এই মাস, সেটা নিয়ে জানাবো। সেই সাথে আপনাদের জীবনে আর কোথায় কোথায় কি কি পরিবর্তন হতে পারে সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই সাথে জুন মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। যেমন 1 তারিখে মঙ্গল মেষ রাশিতে, 12 তারিখ শুক্র, 14 তারিখে বুধ এবং 15 তারিখে রবি আপনাদের মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। সেই সাথে এর প্রভাব আপনাদের জীবনে কি কি ক্ষেত্রে, কোন কোন সেক্টরে নিয়ে আসতে চলেছে, সেটা নিয়েও এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা হলো, আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে বা ট্রানজিটের ওপর নির্ভর করে। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়, প্রত্যেকটা মানুষ নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, সেই অনুযায়ী আপনি ফল পেয়ে থাকেন। তাই এই আলোচনার মধ্যে কোথাও যদি আপনার মনে হয় যে কোথাও না কোথাও আপনার ঠিকমতো ম্যাচ করছে না, আপনি জানবেন আপনার জন্মকুণ্ডলী দেখানো ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। সেই সাথে এই মাসে আর একটা অতীব শুভ যোগ রয়েছে। তা হলো কি জানেন? 5ই জুন ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যাতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবীর পুজো করেছিলেন এবং ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই যোগ অত্যন্ত শুভ যোগ। এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষ ফল প্রাপ্তির যোগ হয়। এই দিন ফলহারিণী রূপে দেবী পূজিত হন। এই দিন মা মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন, পাশাপাশি কর্ম অনুযায়ী আপনাকে ফলদান করেন। এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ কর্মফল প্রাপ্তি হয়। এই ফলহারিণী অমাবস্যার যোগে আপনাদের যাদের জীবনে বর্তমানে অত্যন্ত সমস্যা চলছে, কেউ প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে ভুগছেন, কারোর ব্যবসা বা কর্ম নিয়ে সমস্যা রয়েছে, কেউ চাকরির চেষ্টা করছে, পাচ্ছে না, আপনার সন্তানের কিছুতেই চাকরি হচ্ছে না, মামলা মোকদ্দমায় জর্জরিত রয়েছেন, কিংবা বিবাহিত জীবন অথবা সন্তানের বিদ্যাশিক্ষা কিংবা সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার ঋণে প্রচণ্ড পরিমাণে জড়িয়ে রয়েছেন, কারোর ক্ষেত্রে জীবনে রোগ থেকে মুক্তি চাইছেন। এই সমস্ত সমস্যার মধ্যে যাদের মনে হচ্ছে যে আপনাদের সমস্যার মধ্যে পিঠ দেওয়ালে ঠেকে যায়নি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, আমি বলবো নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন। কারণ প্রতি বছরের মতো এই বছরেও ফলহারিণী অমাবস্যাতে আমি বিশেষ পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করেছি। তাই যারা সেই দিন আপনাদের জীবনের যে কোনো সমস্যার জন্য কাজ পেতে চাইছেন, অবশ্যই নিচের হেল্পলাইন নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। সেই সাথে বলবো, ফলহারিণী অমাবস্যা 5ই জুন সন্ধ্যে 7:14 থেকে শুরু হয়ে পরের দিন 6ই জুন বিকেল 5:45 অবধি থাকবে। আপনাদের প্রত্যেককে ওই দিন অবশ্যই বাড়ির নিকট কোনো কালী মন্দিরে গিয়ে বা তারা মায়ের মন্দিরে গিয়ে অথবা
সেটা যদি নাও থাকে, বাড়িতে মা কালীর মূর্তি কিংবা মা তারার মূর্তির সামনে আম, জাম, কাঁঠাল এই 3টে ফল দিয়ে আপনারা পুজো দেবেন এবং আপনাদের মনস্কামনা জানাতে পারেন। এর পাশাপাশি আবার বলছি, আপনারা যারা বিভিন্ন দুর্বিষহ সমস্যার মধ্যে দিয়ে চলছেন, যারা জীবনে পরিবর্তন চাইছেন, তারা অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফলহারিণী অমাবস্যার জন্য যোগাযোগ করতে পারেন। চলুন এবার দেখে নেব জুন মাস যখন শুরু হবে তখন কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। রাশিচক্রের 11তম রাশি হলো কুম্ভ রাশি। আপনার রাশির অধিপতি গ্রহ শনি, যে প্রথম ঘরে বিরাজ করছে আপনাদের নিজের রাশিতেই। দ্বিতীয় স্থানে বসে রয়েছে রাহু, তৃতীয় স্থানে মঙ্গল 1 তারিখে সেখানে প্রবেশ করছে। 4 নম্বর রাশিতে রয়েছে রবি, শুক্র, বৃহস্পতি, বুধ, আর কেতু বসে রয়েছে 8ম স্থানে অর্থাৎ কন্যা রাশিতে। প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে জন্মকুণ্ডলীর প্রথম ভাব যে আমাদের ইমিউন সিস্টেমকে নির্দেশ করে, আর প্রথম ভাবের অধিপতি গ্রহ শনি। শনি প্রথম ঘরে নিজের রাশি বা লগ্নেতেই বিচার বসে রয়েছে, তাই শরীর স্বাস্থ্য এই মাসে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে আপনার 5ম ভাবাধিপতি সেও নিচে কেন্দ্রতে, এবং নবম ভাবের অধিপতি সেও কেন্দ্রতে বসে রয়েছে, এবং যে কারণে ত্রিকোণ 5ম ও 9ম একসাথে অবস্থান করার জন্য আপনার মধ্যে যে এনার্জি ক্রিয়েট করবে, তার জন্য আপনার এই মাস শুধু ভালো নয়, যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে আপনাদের অর্থস্থান অর্থাৎ 2য় স্থানে রাহু অবস্থান করছে, আর আপনাদের প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বৃষ রাশি অর্থাৎ 4র্থ স্থানে বসে রয়েছে। ফলে 1 তারিখ থেকে 20 তারিখ অবধি এই সময় আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনার LIC বা কোনো ইনভেস্টমেন্ট থেকে আর্থিক লাভ হতে পারে। সেই সাথে 20 তারিখ এই পর্যন্ত এই সময় কোনো এক্সট্রা রোজগারের যোগ হতে পারে। এই সময় কোনো ব্যক্তি আপনাকে হঠাৎ করে কোনো বড় লাভ প্রাপ্তি করাতে পারে। তারপর 21 তারিখ থেকে 30 তারিখ আপনাকে কিছু বিষয় আর্থিক দিক থেকে সাবধানে থাকতে হবে। হঠাৎ করে আপনার কিন্তু এই সময় অর্থহানির যোগ রয়েছে। এই সময় কোনো মূল্যবান বস্তু হারিয়ে যেতে পারে বা চুরি যেতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 20 তারিখ অবধি আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট আমদানি থাকবে। তবে 21 তারিখের পর আপনার অর্থহানির যোগ দেখা যাচ্ছে, সে ব্যাপারে আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে দেখতে গেলে জুন মাসে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু 4র্থ স্থানের অধিপতি গ্রহ শুক্র নিজেই 4র্থ স্থানে বসে মালব্য রাজযোগ তৈরি করেছে এবং 12 তারিখ অবধি এখানেই অবস্থান করবে, তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারের সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পরিবারের কোনো সদস্যের বিদ্যা, কেরিয়ার কিংবা মাঙ্গলিক কোনো কাজের জন্য সুখবর আপনারা পেতে পারেন। সেই সাথে জুন মাসে প্রপার্টি কিংবা গাড়ি কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং মালব্য যোগের মাধ্যমে জুন মাসে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে যথেষ্ট শুভ যেতে চলেছে। এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের সন্তান আছে, আপনাদের সন্তান ভাগ্য নিয়ে। 5ম স্থান থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের 5ম স্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে 4র্থ স্থানে রবি, বৃহস্পতি, শুক্রের সাথে বৃষ রাশিতে অবস্থান করছে। সেখানে রবি বুধ মিলে বুধাদিত্য যোগ তৈরি করেছে। 14 তারিখের পর বুধ 5ম স্থানে মিথুন রাশিতে প্রবেশ করে ভদ্রা যোগ তৈরি করবে। ফলে যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে তাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাথে বিদ্যাশিক্ষার উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ, সেই যোগও দেখা যাচ্ছে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে জুন মাসে তাদের কেরিয়ারের দিক থেকে নতুন কোথাও জয়েন করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে উচ্চশিক্ষা কিংবা নতুন কোনো অ্যাক্টিভিটিতে অ্যাডমিশন নিতে পারে, এরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে। এর পাশাপাশি সন্তান সংক্রান্ত কোনো খুশির খবর জুন মাসে আপনি লাভ করতে পারেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আপনার সন্তানের ক্ষেত্রে জুন মাস যথেষ্ট শুভ। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, পুরো জুন মাস তাদের সন্তান কনসিভ করার জন্য যথেষ্ট উপযুক্ত। তবে বিশেষ করে 14 তারিখের পর 5ম পতি যখন 5ম স্থানে নিজের ঘরে
অবস্থান করবে, সেই সময় সন্তান লাভের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে। এরপরে চলে আসবো কুম্ভ রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ যে চতুর্থ ভাবে রয়েছে, কিন্তু পঞ্চম ভাবে 14 তারিখে চলে আসবে। 14 তারিখের পর পঞ্চম ভাবে যখন প্রবেশ করবে, তখন স্টুডেন্টদের পড়াশোনা, পরীক্ষা বা কোনো অ্যাডমিশন নেওয়ার থাকলে সেখানে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বুধ পঞ্চমপতি, সে নিজের ঘরেই প্রবেশ করবে। যেহেতু পঞ্চম স্থান থেকে প্রেমকেও নির্দেশ করে এবং মেন্টালিটি, চাহিদা, সমস্ত কিছু পঞ্চম স্থান নির্দেশ করে। আগেই বলেছি পঞ্চম ভাব অধিপতি গ্রহ বুধ কেন্দ্রতে 4 নম্বর ঘরে বসে, তাই ভালোবাসার সম্পর্ক ভালো থাকবে এই মাসে, কারণ শনি নিজের রাশিতে বসে আছে, শুক্র নিজের রাশিতে, বুধও নিজের রাশিতে চলে আসবে 14ই জুন এবং শুক্র সেখানে প্রবেশ করবে 12ই জুন। শুক্র যখনই পঞ্চমভাবে আসে না, তখন মানুষের মধ্যে খুশি আনন্দ বেড়ে যায়। আর শনি আপনার প্রথমভাবে রয়েছে, বুধও পঞ্চমভাবে থাকবে, ফলে এই মাস সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। যদি কারোর ব্রেকআপ রিলেটেড বা কথাবার্তা বন্ধ হয়ে থাকে, কোনো প্রবলেম বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে, সেক্ষেত্রে বুধ যখন 14 তারিখে নিজের রাশিতে আসবে না, সেই সময় দুজনের মধ্যে সম্পর্ক আবার নতুন করে কথাবার্তা বলার একটা যোগ সেই সময় আসবে। ফলে আপনারা আপনাদের দিক থেকে 14 তারিখের পর কিন্তু উদ্যোগ নিতে পারেন। এরপরে চলে আসবো আমি দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সপ্তম ভাব বিবাহ স্থান বা দাম্পত্য জীবনকে নির্দেশ করে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি। রবি স্থিতি যথেষ্ট শুভ, কারণ রবি কেন্দ্রস্থানে ছিল, এরপরে ত্রিকোণ স্থানে চলে আসবে। তাই রবির স্থিতি যেহেতু ভালো, কোনো খারাপ বিষয় এখানে দেখা যাচ্ছে না। আর রবি বুধ যখন একসাথে প্রবেশ করবে, তখন আবার নতুন করে 15ই জুনের পর সপ্তম স্থানে বুধাদিত্য যোগ তৈরি হবে, ফলে দাম্পত্য জীবন ভালো থাকবে। কিন্তু শনির দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের ওপর রয়েছে, তাই ছোট ছোট বিষয় নিয়ে তর্কাতর্কি, মতভেদ এগুলো থাকতে পারে। বড় রকম সমস্যা হবে না, কারণ রবির অবস্থান ভালো। দ্বিতীয় হচ্ছে যে আপনার ব্যবহারের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো রকম তাড়াহুড়োতে এমন কিছু কথা বলবেন না যেটা দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। তাই নিজের কথাবার্তা, নিজের বাক্যকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে, নিজের মেজাজকে কন্ট্রোল রাখতে হবে। বাকি দিক থেকে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। কেমন থাকবে আপনাদের ভাগ্য 2024 জুন মাসে? ভাগ্যের স্থান নবম স্থান। নবম ভাবের অধিপতিকে শুক্র, যে চতুর্থ স্থানে নিজের ঘরে বৃষ রাশিতে 12 তারিখ অবধি থাকবে। কারণ নবমপতি যখন নিজের ঘরে বসে থাকবে, সেই জায়গাটাতে অত্যন্ত ভালো রেজাল্ট আপনাকে দেবে। এই মাসে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনার ভাগ্য আপনাকে ভীষণভাবে সাথ দেবে। ফলে যে কোনো কিছু ইনভেস্টমেন্ট, কোথাও কোনো রিনোভেশন করাতে চাইছেন, বাড়ির কোনো কাজ করতে চাইছেন, বা কোনো ডিল ফাইনাল করতে চাইছেন, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজ করাতে চাইছেন, এই মাস আপনাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকবে। এরপরে চলে আসবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে। দশম ভাব কর্মস্থান বা কেরিয়ারকে নির্দেশ করে। দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল তার নিজের ঘরে 1 তারিখে মেষ রাশিতে প্রবেশ করেছে, ফলে দশম ঘরের সাথে কানেকশন হচ্ছে তৃতীয় ঘরের সাথে। মানে আপনার কাজ করতে লাগতে পারে, কাজ করতে একটু দেরি হতে পারে, কিন্তু কাজ আপনার হবেই। আর একটা কথা হচ্ছে, একদম পারফেক্টলি করবেন, কারণ মঙ্গল নিজের রাশিতে বসে আছে। আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান, সেটাও আপনার ক্ষেত্রে বেনিফিটেড হবে। আপনার কাজের ক্ষেত্রে নতুন রাস্তা খুলতে পারে। আপনি যদি লেখালেখির কাজ করেন, যারা বই লিখছে, ব্লগিং করছেন, তাদের ক্ষেত্রেও যেমন অত্যন্ত শুভ। টেকনিক্যাল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, কিংবা মেডিকেল প্রফেশনের যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সব দিক থেকে ভালো যাবে এই মাস। তবে সার্বিকভাবে দেখতে গেলে জুন মাস কিন্তু আপনাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে, কারণ মঙ্গল নিজের রাশিতে অবস্থান করছে। এরপরে চলে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা। আপনারা যারা ব্যবসা করেন, সপ্তম ভাব ব্যবসাকে নির্দেশ করে। সপ্তম ভাবের অধিপতি রবি কেন্দ্রতে অবস্থান করছে, আপনার ব্যবসা খুব ভালো থাকবে। 14 এবং 15ই জুনের পর রবি
যখন মিথুন রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু আপনার ব্যবসা আরও ভালো যাবে। এর পাশাপাশি কুম্ভ রাশি বা লগ্নের ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, জুন মাসে যেহেতু রোচক যোগ তৈরি করবে, আপনাদের হাতে কিন্তু বড় কন্ট্রাক্ট লাভ হতে পারে। সেই কারণে আপনাদের যেটা করতে হবে, বড় বড় কোম্পানির যারা পারচেসে রয়েছেন কিংবা প্রজেক্ট ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের সাথে একটু বেশি র্যাপো করতে হবে, তাদের সাথে একটু বেশি সময় দিতে হবে। সেখান থেকে বড় অর্ডার বা কন্ট্রাক্ট আপনি লাভ করতে পারেন, কারণ মঙ্গল রোচক যোগের জাদু জুন মাসে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বড় প্রফিটের মুখ দেখাতে পারে। আপনার কোনো বড় যন্ত্রাংশ বা মেশিনারি কিনতে চাইলে কিনতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে জুন মাস কুম্ভ রাশি বা লগ্নের ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় অর্ডার বা কন্ট্রাক্ট পাওয়ার মাস হতে চলেছে। এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম সেটা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আগেই বলেছি যে আপনার জন্ম রাশি বা লগ্ন অন্যান্য কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আলাদা। প্রত্যেকের জন্মছক আলাদা হয়, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা চলছে সেটাও সবার থেকে আলাদা। আপনার হাতের গঠন, হাতের রেখা এবং সেখানে গ্রহের অবস্থান কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেখানে বাস্তুর পজিশন, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। তাই এইগুলোর কোনোটার ধারণা কিন্তু আমার নেই। যদি থাকতো তাহলে এই পর্বে আপনার সম্পর্কে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে ইউটিউবে দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সেই সাথে আপনাদের জন্য একটা সুখবর দিই, আমাদের যে পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো, যে চ্যানেল হচ্ছে বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট চ্যানেল, তা অলরেডি লঞ্চ করে গেছে। নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আপনারা পেজটাকে লাইক ও ফলো করবেন। কারণ এমন একটা চ্যানেল, যে চ্যানেলে আপনাদের জীবনের সাথে ব্যক্তিগত বা সমাজের সাথে জুড়ে থাকা এমন বিভিন্ন সমস্যা নিয়ে সেই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের কিংবা পার্সোনাল কিংবা সামাজিক সমস্যার জট খুলব, সমাধানের রাস্তা বার করার চেষ্টা করব। অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে আবার বলবো যে যেহেতু 5 তারিখ ফলহারিণী অমাবস্যা এবং প্রতি বছরের মতো এই বছরও ফলহারিণী অমাবস্যাতে আমি বিশেষ পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করেছি। যারা সেই ফলহারিণী অমাবস্যাতে কাজ করাতে চাইছেন, প্রতিকার করাতে চাইছেন, নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এক্ষুনি যোগাযোগ করতে পারেন আপনারা। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বেই উল্লেখ করেছি ফলহারিণী অমাবস্যাতে মা শারদা দেবীকে কি হিসেবে পুজো করা হয়েছিল। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার পক্ষ থেকে এই সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে চলে আসবো জুন মাসে আপনারা কি কি শুভ রং ব্যবহার করবেন এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন। জুন মাসে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। প্রতিদিন আপনারা বুধের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। যেহেতু আপনাদের শনির 7.5-এর দ্বিতীয় চরণ চলছে এবং সেই সাথে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে তাহলে অবশ্যই প্রতিদিন শনিদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্বরায় নমঃ। সেই সাথে প্রতিদিন সকালে নিয়মিতভাবে কাককে খেতে দিন। এই উপায়গুলো করে দেখুন, দারুণ ফল পাবেন। অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে
আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো। নমস্কার।